ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ফেলবার পরে আল্লাহ তার অন্তরে যে ইলহাম করলেন, কোনো টেনশন নাই, একটু সবুর করো। ঠিক তারপর একদিন পরেই ওই জায়গা দিয়েই একটা কাফেলা, যে কাফেলার অনেক পানির প্রয়োজন ছিল, যেটা আল্লাহ কোরআনে স্পর্শ করেছেন, তৃষ্ণার্ত কাফেলা, যে কাফেলার পানির অনেক প্রয়োজন ছিল, তারা ওই কূপের পাশ দিয়ে যেতেই, একটা কূপ দেখতে না দেখতেই তাড়াহুড়া করে একটা বালতি তারা কূপে নেমে দিল। যখনই কূপে নেমে দিল তখনই ওখানে হাজির হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীকে বলল, ইউসুফ উঠে বড়, বালতিতে উঠে বড়। বালতি টেনে তোলা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতির ভিতরে উঠে পড়লেন। ফুটফুটে সুন্দর সুশ্রী অবয়বের একজন ছোট্ট শিশু। বলেন সুবহানাল্লাহ। যখন তারা এই তৃষ্ণার্ত কাফেলাই দেখল, দেখার পরে তাদের মুখের ভাষা কী ছিল আল্লাহ এটাও কোরআনে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারা বলল, ইয়া বুশরা হাদা গোলাম, আরে কি সুসংবাদ, কি আনন্দের সংবাদ, আনন্দের বিষয় হলো একটা শিশু বাচ্চা, একটা গোলাম বালতিতে চেপে বসেছে। কাফেলার প্রধান বলল, তোমরা বেশি কথা বলো না, বেশি নড়াচড়া করো না, তোমরা একে লুকিয়ে রাখো। মিশরের একটা বাজার ছিল, যেই বাজারে মানুষ কেনা বেচা হতো, বাজারে দাস কেনা বেচা হতো, তোমরা চুপি চাপে রেখে দাও। এই শিশু সুন্দর সুশ্রী যুবকটাকে, সুন্দর শিশু বাচ্চাটাকে আমরা ওই বাজারে গিয়ে তাকে বিক্রি করে দেব। বেশি কথা হাউমাউ করো না। তারা তাই করল। তারা সেখানে এই তৃষ্ণার্ত কাফেলা তাকে নিয়ে বাজারে গেল। আর এভাবেই তিনি কূপ থেকে রেহাই পেয়ে গেলেন। কূপ থেকে যখন মুক্তি পেলেন, মুক্তি পেয়ে মিশরের বাজারে পণ্যের মতো উঠল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পণ্যের মতো বিক্রি হলো। এবং তাকে কিনলো কে? তাকে কিনলো এমন তেমন ব্যক্তি নন, তাকে কিনলো হলো মিশরের রাজার একটা কাফেলা। মিশরের রাজার লোকজন তাকে কিনলো। মিশরের রাজা, মিশরের যে গভর্নর ছিল, তাকে ক্রয় করলো। ক্রয় করে তাকে আজিজে মিশর অর্থাৎ মিশরের রাজার কাছে নিয়ে গেল এবং তাকে সেই মিশরের রাজপ্রাসাদের মধ্যে জায়গা করে দিল। বলেন সুবহানাল্লাহ। এরপর মিশরের রাজা কি করলেন শুনুন। মিশরের রাজা ছিল, মিশরের রাজা তার স্ত্রীকে বলল, হে আমার বিবি শুনে রেখো, আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। হে আমার বিবি, একে তুমি সুন্দর মতো রাখিও, কোনো কষ্ট যেন না পায়, অনেক সম্মানের সাথে রাখিও। সে আমাদের ভবিষ্যতে বড় উপকার করবে, আমাদের অনেক উপকারে আসবে। অথবা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা তাকে ছেলের মতো করে গ্রহণ করব, কোনো দিন তাকে আমরা দুর্ব্যবহার করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, وكذلك مكنا ليوسف في الأرض والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ বললেন, এভাবেই আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাসত্ব থেকে রাজত্বের জায়গায় নিয়ে আসলাম, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এর মানেই হলো রাখে আল্লাহ, মারে কে? এর মানে কি বলেন তো? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এভাবে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে রাজপ্রাসাদের রাজার হালে, তিনি রাজার সন্তানের মতো রাজার হালে তিনি আস্তে আস্তে কি হতে লাগলেন? বড় হতে লাগলেন। তিনি এখানেই বড় হচ্ছেন। রাজপ্রাসাদে থাকা অবস্থায় তার বয়স যখন যৌবনে পা দিলেন, তখনই তিনি এই রাজপ্রাসাদে তিনি নবুয়তের দায়িত্ব পেয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন নবুয়তের দায়িত্ব পেয়েছেন, আল্লাহ পাক বলেছেন, আলাম্মা বালাগা আশুদ্দা আতাইনাহু হুকমা ওয়া ইলমা। এই রাজপ্রাসাদেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ইলম এবং হিকমত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। রাজপ্রাসাদে যখন তিনি নবুয়তের দায়িত্ব পেলেন,
এবার যৌবনে পদার্পণ করার পরে তার যে চেহারা কত সুন্দর এটা বলার অবকাশ থাকে না। দিন যাচ্ছে আরও চেহারা সুন্দর হচ্ছে। দুনিয়ার অর্ধের রূপ তো তাকেই দেওয়া হয়েছে, বিশ্বনবী এটা বলে গিয়েছেন। এবং সময় মতো তার চেহারা, ওই সময়ে তার চেহারার মতো দ্বিতীয় কোনো পুরুষ আসমানের নিচে যৌবনের ওপরে ছিল না। দ্বিতীয় কোনো পুরুষ এত সুন্দর অবয়ব সুশ্রী চেহারার কোনো যুবক আসমানের নিচে দুনিয়া থেকেও ছিল না, বলেন সুবহানাল্লাহ। জুলাইখা, এই মিশরের রাজার যে স্ত্রীর নাম ছিল জুলাইখা আজিজে মিশর, এই জুলাইখা এত অপরূপ সুন্দর চেহারা দেখে নিজেই তার জন্য পাগল হয়ে গেলেন। এবার আসে সেই আসল ঘটনায়, যখন আজিজে মিশর জুলাইখা যখন নিজেই তার প্রেমে তার জন্য পাগল হয়ে গেল, এক পর্যায়ে দিশেহারা হয়ে তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব দিলেন, প্রেমের প্রস্তাব দিলেন। তিনি গিয়ে বললেন, হাই তালাক, হে ইউসুফ আসো আমরা মনের কামনা বাসনা চরিতার্থ করি। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে ডাকার পরে তিনি আল্লাহর কাছে প্রথম বাক্যই বলছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আপনি এসব কি বলেছেন? ইন্না রব্বি আহসানা মাসওয়ায়, আমার রব তো আমাকে কত সুন্দর জায়গায় এনেছেন, আমি কিভাবে এরকম কুকর্মে লিপ্ত হতে চাই? আমি আল্লাহর কাছে পানা চাই। শুনুন, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, যারা আল্লাহর সাথে জুলুম করবে, আল্লাহর ব্যাপারে নিয়ামত পেয়েও যারা অত্যাচার করবে, এরা কোনোদিন সুখী হতে পারবে না। অতএব আল্লাহর কাছে পানা চাই, এই প্রস্তাব আর আমার সামনে দিবেন না। এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুপ্রস্তাবের বিরোধিতা করলেন। আর যারা বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও দোষ আছে, বলেন নাউজুবিল্লাহ। অনেকে বলে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, এটাকে প্রেম কাহিনী বললে ভুল হবে। কখনোই এরকম শব্দ নবীদের ব্যাপারে কি করবেন না, ইউজ করবেন না। তিনি এরকম ব্যক্তি ছিলেন না। এবং একদিন ঘটনাক্রমে গভীর রাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা খাস কামরায় ডাকলেন। গভীর রাতে তিনি তার যে স্পেশাল যে একটা চেম্বার ছিল সেখানে তিনি ডাকলেন। ডেকে এক পর্যায়ে যার মাধ্যমে ডাকছিলেন তাকে বলছিলেন যে শোনো, ইউসুফ যখন ঢুকবে তখন তার পিছে পিছে একে একে 7টি গেট থাকতো। এই 7টি গেট, 7টি দরজা তুমি লেগে দিবে, একটা গেটও যেন খোলা না থাকে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকছিলেন, পেছনে পেছনে তার যে দারোয়ান তিনি তার সেই আদেশ অনুযায়ী প্রত্যেকটা দরজা লাগাইয়া দিচ্ছিলেন। এক পর্যায়ে সবগুলো দরজা লেগে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটা কোরআনে তুলে নিয়ে এসেছেন। এইভাবে আল্লাহ বলেছেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহা ফি নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াব, তার নিজের নফসের থেকে আজিজে মিশরের রাজার স্ত্রী নিজের পক্ষ থেকে এই ব্যবস্থা করেছিল এবং নিজেই কুপ্ররোচনায় লিপ্ত হয়ে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। উভয়েই যখন উভয়ের দিকে ঝুঁকিয়ে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমাকে আমি একটা নিদর্শন দেখাবো। এই নিদর্শন দেখানোর সাথে সাথেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে ফিরে আসলেন। তার সামনে আর অগ্রসর হলেন না। পাশাপাশি তিনি সাথে সাথেই আল্লাহ পাক ওহী নাজিল করে জানালেন যে তুমি দৌড় দাও। তিনি জানেন যে তার পেছনের দরজা, প্রত্যেকটা গেট লক করা। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তিনি দৌড়াচ্ছিলেন, পিছনে পিছনে জুলাইখাও দৌড়াচ্ছিলেন। দৌড়াতে গিয়ে যখন তিনি প্রথম গেটে যাচ্ছিলেন, অর্থাৎ 7 নম্বর গেট, এদিক থেকে প্রথম আর ওদিক থেকে 7, যখন এই প্রথম গেটে যাচ্ছিলেন, আশ্চর্যের বিষয় হলো অটোমেটিকলি এই দরজাগুলো, এই লকগুলো খুলে যাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতও দিতে হয় নাই। হাত দিয়ে যে স্পর্শ করবে, গেটটা একটু টানবে, তাও করার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি 7টি দরজা তিনি খুলে দিলেন। আল্লাহ বলেছেন ওয়াস্তাবাকাল বাব, তারা দুইজনেই দরজার কাছে চলে গেল। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, পেছন থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা টেনে ধরার বাদৌলতে পেছন থেকে ইউসুফের জামা কিছু ছিঁড়ে চলে গেল। ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব,
বাব। আল্লাহ বললেন এমন সময় সর্বশেষ দরজার সামনে গিয়েই দেখে আজিজে মিশরের রাজা তিনি দাঁড়ায় আছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মিশরের রাজা তার স্ত্রীদের পিছনে দৌড়ায় আনছেন ইউসুফকে, এটা তিনি স্পষ্ট দেখতে পেয়েছেন।